যেহেতু সরকারি কাগজপত্রের ব্যাপার আছে, অলরেডি যারা হজে এবছর যাবেন তারা কিন্তু কাগজপত্র জমা দিয়ে ফেলেছে, নিবন্ধন চলতেছে। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতি থাকে। তেমনি রমজান মাস আমাদের একেবারে ধার প্রান্তে, কিন্তু আমাদের এখন পর্যন্ত কারো কোনো প্রস্তুতি শুরু হয়নি। বরং উচিত ছিল এই পুরো শাবান মাস জুড়ে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হতো। আর শাবান মাসের প্রস্তুতি কি? এই ক্ষেত্রে সুন্নাহ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসের দিনগুলোকে সূক্ষ্মভাবে গণনা করে রাখতেন, যে আজকে কয় দিন, আজকে কত তারিখ গেল, এভাবে তিনি গুনতেন। এই বর্ণনাটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এভাবে বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফাজু মিন গায়রি। তিনি শাবান মাসের দিন তারিখগুলোকে এমনভাবে হেফাজত করতেন যেটা অন্য কোনো মাসের দিনকে এত সূক্ষ্মভাবে গণনা করতেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সূক্ষ্মভাবে স্মরণ রাখতেন, তারিখ ডে বাই ডে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও বলেছিলেন, তোমরাও শাবান মাসের দিন তারিখগুলোকে গণনা রাখো। আহসুল হেলাল শাবান আলী রমাদান, যে হাদিসটি আপনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সিয়ামের অধ্যায়ে উল্লেখ করেছেন, যা আপনি 687-তে পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, যে রাসূল বলেছেন যে তোমরা শাবান মাসের চাঁদকে গুনে গুনে রাখো লি রমাদান, এটা রমজান মাসের জন্য কাজে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রমজান মাসের জন্য কিভাবে প্রস্তুত হতে হয়। তার এক মাস আগে কবে এটা হাসিল হওয়ার দুইটা মাধ্যম, এক সচক্ষে চাঁদ দেখা বা চাঁদের ঘোষণা শোনা, আর যদি ওই দিন চাঁদ দেখতে না পান তাহলে শাবান মাসকে 30 দিনে পূর্ণ করে দিতে হবে, তারপরের দিনে রমজান। কারণ 30 দিনের পরে আর মাস থাকে না, আরবি মাস 30 দিনই শেষ হয়ে যায়। আর যেই দিন শাবান মাসের 30 তারিখ হবে তার পরের দিনই হচ্ছে রমজান। এই বর্ণনাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এইভাবে করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসুল হেলাল শাবানা, না, তিনি বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়া ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা শাবানা 30। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখেই তোমরা সিয়াম ভাঙবে। আর যদি চাঁদ তোমাদের থেকে আড়াল থাকে তাহলে ফাইদ্দাতু শাবানা 30, তোমরা শাবান মাসকে 30 দিনে গণে নেবে। তার মানে আজকে যদি 18 তারিখের চাঁদ উঠে গিয়ে থাকে, যেই দিন 29 তারিখের চাঁদ উঠবে তার পরের দিন হয় রমজান হবে অথবা শাবান মাসের 30 তারিখ হবে। আর শাবান মাসের 30 তারিখ পূর্ণ হয়ে গেলে তার পরের চাঁদ এটা রমজানের চাঁদ, আর দেখার কোনো প্রয়োজন হবে না। তখন চাঁদ না দেখা ছাড়াই আপনি ডিক্লেয়ার দিয়ে দিতে পারবেন যে আগামীকাল রমজান। তাহলে রমজানকে হাসিল করার জন্য শাবান মাসের দিন তারিখগুলো গুনে রাখাটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় আরেকটি আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনই গুনতেন না, বরং ম্যাক্সিমাম দিনগুলোতে তিনি সিয়াম রেখে নিজেকে প্রস্তুত করতেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই তিনি প্রস্তুত, তিনি একের পর এক সিয়াম রেখেই যেতেন। তিনি যে কোনো কাজ শুরু করতেন সেটাকে কন্টিনিউয়াস করতেন, মানে কোনো গ্যাপ দিতেন না। তার আমলনামার মধ্যে সারা বছর সিয়ামের নেকি আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি সিয়াম রাখতেন। এটা আলোচনায় কেন আসলো? কারণ তার আদর্শ থেকে একটা ব্যতিক্রমী জিনিস পাওয়া যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান ও রমাদান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো 2 মাসকে একসাথে একটানা সিয়াম রাখতে দেখিনি, তবে ব্যতিক্রম দেখেছি তিনি রমজানের সাথে শাবান মাসকেও পূর্ণ করে সিয়াম রাখতেন। তার মানে বলা চলে যে পুরো শাবান মাস জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটাকেই এইভাবে জুড়ে সিয়াম রাখতেন। আর তার ব্যাখ্যা, তার পরের বাক্য তিনি নিজেই করতেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ণ শাবান মাস জুড়ে সিয়াম রাখতেন, তবে ইল্লা কালিলা 2-1টা কিছু সিয়াম হয়তো তিনি ছেড়ে দিতেন। এটা হচ্ছে রমজানের সাথে যাতে মিলে না যায়,
এই জন্য কিছু সিয়ামকে তিনি ছেড়ে দিতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটা আমরা পাচ্ছি, যে তিনি শাবান মাসে সিয়াম রাখতেন এবং আমাদেরকেও তিনি সিয়াম রাখতে বলেছেন। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, আমরা কাউকে জিজ্ঞেস করে ছোট করব না, তবে এটা আপনি ভালো করেই জানেন, যদি আমরা হাত তুলতে বলি, আমি জানি যে ম্যাক্সিমাম হাত উঠবে না। আমি যদি 10টা সিয়াম, যেহেতু আজকে 18 দিন তো 17 দিন, যদি 10টা সিয়াম কে রেখেছেন হাত তুলতে বলি, খুব কম হাত উঠবে কিনা আমার জানা নাই। যদি বলি 1 সপ্তাহ কে সিয়াম রেখেছি, তাও খুব মুশকিল আছে। যদি বলি 2, 3, 5টা কে সিয়াম রেখেছি, তাতেও দেখা যাবে যে অনেক হাত উঠবে না। যদি বলি কে আমরা অন্তত 1টা সিয়ামও রেখেছি, ওই যে নিসফে শাবানের রাত ছাড়া, আমার মনে হয় যে বাংলার জমিনের ম্যাক্সিমাম হাত উঠবে না। কেন বললাম এটা? যেটা আপনারা ধর্মকর্ম করেন, অন্তত এটা জানেন যেটা শাবান মাস, কিন্তু বাংলার জমিনে এমনও মুসলিম নামের মুসলিম আছে, ওইটাই বলতে পারবে না যে এটা কোন মাস। এর সাথে কোনো সম্পর্ক নেই। রমজান আসবে না যাবে, রমজানে কিভাবে প্রস্তুতি নিতে হয়, এর সাথে ওর ধর্মের, ওর ব্যক্তিত্বের সাথে কোনো পরিচয় নেই। শুধু মুসলিমের ঘরে জন্মে গেছে, এটাই হলো তার পরিচয়। কিন্তু ধর্ম তার কাছ থেকে কি ডিমান্ড করে, এটার সাথে ওর ব্যক্তিত্বের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ম্যাক্সিমাম লোকদের অবস্থা। এটা আপনি কিভাবে কম্পেয়ার করতে পারবেন? শাবান মাসের সিয়াম না হয় নফল, কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাত দিয়ে আপনি বুঝতে পারবেন বাংলার জমিনের অধিকাংশ মুসলিমদের চরিত্র কি। তারা ফরজ সালাতই আদায় করে না, তাদের কাছে নফল ইবাদত বলাটাই একটা বোকামি হবে। আমাদেরকে আগে মুসলিম হতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাবান মাসের কেমন সম্পর্ক ছিল, এগুলো হাদিসের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে। কিন্তু আমরা কেন এই শিক্ষা নিচ্ছি না? আমরা কেন এটা আমাদের ব্যক্তিত্বের সাথে জড়াতে চাচ্ছি না?